নমস্কার, আমি মৌসুমী টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগতম। এই বৃষ্টির সন্ধ্যায় একটু তেলে ভাজা জাতীয় খাবার খেতে কার না ভালো লাগে। তাই আজ বানাবো রুই মাছের চপ, যেটি হবে একদম মুচমুচে আর স্বাদে হবে অতুলনীয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রুই চপ বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে গ্যাসে কড়াই গরম করে গোটা গরম মশলা, যেমন গোটা ধনে 2 চামচ, 1 চামচ গোটা গোলমরিচ, 3টি ছোট এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ, 1টি দারচিনি, 2টি শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে ও সবশেষে 1 চামচ নুন দিয়ে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। 25 সেকেন্ড পর একটা পাত্রে ঢেলে মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে 1 কাপ জল গরম করে নেব। তাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো বয়েল করে নেব। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি। আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। আর যাতে মাছের কাঁটা ছাড়াতে সহজেই পারি, তার জন্য আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি। আর মাছের পিসগুলো দেওয়ার পর সামান্য ভিনিগার ছড়িয়ে দেব। ভিনিগার দেওয়ার পর সামান্য নুন দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে বয়েল করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, মাছগুলো একদম ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কাঁটা ছাড়িয়ে নেব। এবার এই রেসিপিটি তৈরির জন্য যেসব সরঞ্জাম লাগছে সেগুলি হলো গুঁড়ো মশলা, কাঁটা ছাড়িয়ে রাখা মাছ, ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, গ্রেট করা আলু, ব্রেড ক্রাম্বস আর সামান্য লেবুর রস। এইবার কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে আসলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ ভাজতে দেব। পেঁয়াজ একটু সামান্য ভাজা হয়ে আসলে তাতে কুচিয়ে রাখা আদা ও রসুন কুচি দিয়ে পেঁয়াজগুলো লালচে করে ভাজবো। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ পুরোপুরি পুড়ে না যায়। দেখুন, পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার 1/2 কাপ জল দিয়ে মিশিয়ে নেব। একটু জল শুকিয়ে আসলে কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ভালো করে ভাজতে থাকব। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলু মিশিয়ে নেব। আপনারা চাইলে আলুগুলো গ্রেট না করে শুধু বয়েল করা আলু দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাবটা না থাকে। সেই জন্য আমি পুরোপুরিভাবে সিদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে মশলা বলতে 1 চামচ নুন ও 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখনই দেখবেন তলা এরকম লেগে লেগে আসছে, ঠিক তখনই লেবুর রস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার 2 হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প মাছের অংশ নিয়ে গোল গোল আকারে বল তৈরি করে নেব। দেখুন, চপগুলো পুরোপুরি তৈরি। এবার একে একে মাছের চপগুলো নিয়ে ফেটিয়ে রাখা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এভাবে প্রত্যেকটা মাছের চপকে ডবল কোট করে গড়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। একে একে ব্রেড ক্রাম্বসে গড়ে রাখা চপগুলো তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব চপগুলো ভাজতে থাকবো। এইভাবে একটা চামচের সাহায্যে তেল চপের ওপরে দেব। এবার একদিক উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব।
দেখুন চপগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে গায়ে ঘষে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে।